যেই মানুষ 5টা কাজের সঙ্গে লিপ্ত থাকবে ওই বান্দার হায়াতে কোনো বরকত থাকে না। হঠাৎ করেই সে দুনিয়া থেকে মারা যায়, হঠাৎ করেই তার হায়াত কমে যায়। হঠাৎ করে আপনি শুনতে পান অমুক ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, অনেকে রাস্তায় পড়ে মারা গিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বিপদ এসে তার দুনিয়ার ডেট ওভার হয়ে গিয়েছে। এরকম যারা আছেন, আমরা যারা আছি, যে 5টি কারণে আপনার হায়াত কমে যায়, আজকে এই 5টি ইনফরমেশন আপনাকে নিয়ে যেতে হবে। এই 5টি কাজ থেকে যদি আপনি এখনো বিরত না থাকেন, আল্লাহ না করুক আপনার হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন 50,000 বছর পূর্বে। তিনি আমাদের রিজিককে লিপিবদ্ধ করেছেন, কে কখন চলে যাব, কে কখন আসবো, এই কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। সো এই দুনিয়ার মধ্যে যদি আমরা হায়াতে বরকত পেতে চাই, যদি আমাদের জীবনটাকে সুখময় শান্তিময় করতে চাই, তাহলে আমরা মনের ভুলেও এই 5টি কাজ করব না। যারা এই 5টি কাজ করছেন, এই 5টি কাজের সঙ্গে লিপ্ত আছেন, তাদের হায়াত কমে যাবে, অতি তাড়াতাড়ি আপনি মারা যাবেন। আপনি এবার মিলিয়ে নেন এই 5টি কাজের মধ্যে কোন কোন কাজের সঙ্গে আপনি লিপ্ত আছেন। এর মধ্যে 1 নম্বরে যে কাজটি করলেই দুনিয়াতে আপনার হায়াত কমে যাবে, হঠাৎ করেই আপনি মারা যাবেন, 1 নম্বর কাজ হলো পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করার দ্বারা। আমাদের সমাজের যুবক ভাইরা তো আছেন, পিতামাতার সঙ্গে রাব ব্যবহার করে, পিতামাতাকে সহ্য করতে পারে না, একবারের জায়গায় 2বার ফোন দিলে আমরা ঝাড়ি মারি, ধমক দিয়ে তাদের সঙ্গে কথা বলি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার যারা অবাধ্য হবে, আল্লাহ তাদের হায়াতগুলো দুনিয়াতেই কমিয়ে দেয়। এরপরে নাম্বার 2, যে কাজটি করার কারণে দুনিয়াতে আপনার হায়াত কমে যাবে, আপনি তাড়াতাড়ি মারা যাবেন, 2 নম্বর কাজ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে। কতউর রেহেম, বিশ্বনবী বলে দিয়েছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, আপনার হায়াতটা কমে যাবে। এরপরে নাম্বার 3 হলো যদি আপনি মিথ্যা কথা বলেন। 3 নম্বর কথা হলো যদি বেশি বেশি মিথ্যা কথা যে বান্দা বলবে, ওই মিথ্যা বলার কারণে আল্লাহ পাক তার হায়াতকে কমিয়ে দেন, দিন দিন তার হায়াত কমে যায়, হঠাৎ করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এরপরে নাম্বার 4 নম্বর হলো গুনাহ করার কারণে মানুষের হায়াত কমে যায়, গুনাহে লিপ্ত থাকার কারণে মানুষ অতি দ্রুত মারা যায়। এই জন্য আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচতে হবে। নাম্বার 5 হলো যে কাজটি করার কারণে অতি দ্রুত আপনি মারা যাবেন, আপনার হায়াতটা কমে যাবে, সেটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার কারণে। আমরা অনেকেই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করি, মানুষের কাছ থেকে ধন সম্পদ আমরা কেড়ে নেই। তাদের জন্য আমি বলতে চাই, খবরদার আপনি 5টি কাজ করবেন না। যদি 5টি কাজের সঙ্গে আপনি লিপ্ত থাকেন, আপনার হায়াত কমে যাবে, অতি দ্রুত আপনি মারা যাবেন, আপনার কামাই রুজিতে কোনো বরকত থাকবে না। তাই আসেন আমরা অন্তত পক্ষে এই 5টি কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল আমাদের সবাইকে এই 5টি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।